বেশ কতবারই এখানে এসেছি, আমার ছাত্রীদেরকে নিয়ে এসেছি। এখানে পূর্ব পাশে একটি প্রবেশদ্বার ছিল, কে বা কারা সেটা দখল করে সেটা বন্ধ করে দেয়া হয়েছিল। 5ই আগস্টের আগেও একবার বন্ধ করেছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করার কারণে সেই দরজা আবার খুলে দেওয়া হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর কারা এমন ক্ষমতাধর হয়ে গেছে, বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব এটা তদন্ত করে তারা যেন নবাব ফয়জুন্নেছার বাড়ির প্রবেশের যেই রাস্তাটি সেটি যেন উন্মুক্ত করে দেয়, এবং এই জাদুঘর প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণ করছে, তাদের সাথে সহযোগিতা করে সকল সম্পদ যেন সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে, এবং অতি সত্বর যেন পূর্ব পাশের এই দেয়াল ভেঙে যেন তার গেটটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি লাকসামেরই সন্তান এবং আমি নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজে লেখাপড়া করেছি। তখন আমরা কিন্তু পর্যাপ্ত জায়গা দেখেছি নবাব ফয়জুন্নেছা যিনি ওয়াক করে গেছেন জনকল্যাণে, কিন্তু এখন এসে দেখলাম অনেক কিছুই বেদখল হয়ে গেছে। আসলে নবাব ফয়জুন্নেছা তার তিল তিল করে জোড়ানো যেই সম্পদ যেটা জনকল্যাণে রেখে গেছেন, সেটা এখন মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য দখলে নিয়ে নিচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দেবে, এবং এই সম্পদ যেন আর কোনো ভূমিখোর যেন দখল করতে না পারে, এই ব্যাপারে যেন প্রশাসন সব সময় সতর্ক দৃষ্টি রাখে। এছাড়া আমি লাকসামে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের প্রতিও অনুরোধ থাকবে, নবাব ফয়জুন্নেছা একজন মহীয়সী নারী, সারা বাংলাদেশ নয়, সেই ব্রিটিশ ভারতে তিনি প্রথম এবং একমাত্র নারী নবাব খেতাব পেয়েছেন। তার এই সম্পদগুলো যেন কোনোভাবেই ব্যাহাত না হয়, এটা যেন অসাধু চক্র যেন সেগুলোকে নিজেদের কুক্ষিগত করতে না পারে। এই সম্পদগুলো যেন জনকল্যাণে এবং তার স্মৃতি রক্ষার্থে যেন সবসময় সংরক্ষিত থাকে, সেই আবেদন আমি রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ যারা আছেন, ক্ষমতাধর নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে। সেই সাথে লাকসামের সুধী মহল যেন এ ব্যাপারে দৃষ্টি দেয়, যেন কোনোভাবেই নবাব ফয়জুন্নেছার সম্পত্তি যেন বেহাত হতে না পারে। আমরা আমাদের ঐতিহ্যকে, আমাদের ইতিহাসকে আমরা ধারণ করতে চাই। আমরা নবাব ফয়জুন্নেছাকে আরও ব্যাপকভাবে সারা বাংলাদেশ তথা বিশ্বময় পরিচয় করে দিতে চাই। আমি আজকে অত্র স্টেট পরিদর্শনে আসি। এখানে এসে আমি হতভম্ব হইলাম যে আমরা যখন নবাব ফয়জুন্নেছা কলেজের ছাত্র ছিলাম এবং এখানে অপরিসর ঐতিহ্য এবং ওয়াকফেস্টের 297 একর সম্পত্তি এখানে ওয়াকফ ছিল। কালের বিবর্তনে এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে এবং বিভিন্ন ভূমিদস্যুদের হাতে প্রায় 290 একর জায়গা ব্যাহত হয়ে যায়। এই 290 একর জায়গা ব্যাহত হতে গিয়ে আজকে ওয়াকফেস্টে খুব সংকুচিত হয়েছে। মাত্র 7 একর জায়গা রয়েছে, তারও আশপাশ দিয়ে বিভিন্ন কুচক্রী মহল বারবার এগুলো দখলের চেষ্টা করতেছে। তো এক্ষেত্রে আমাদের ওয়াকফ প্রশাসন থেকে বারবার উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়েছি এবং উদ্ধার প্রক্রিয়াও রয়েছে। একাধিক মামলা মোকদ্দমা থাকার কারণে উদ্ধার প্রক্রিয়া যথাসময়ে করা সম্ভব হচ্ছে না। তবে আমি মনে করি কালের বিবর্তনে সময়ের ব্যবধানে সবগুলো উচ্ছেদ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তো কিছু দূর সম্পত্তি আমাদের এবং খতিয়ান এবং রেকর্ড সংক্রান্ত জটিলতার কারণে ওগুলো আমরা খুব সহসায় আমরা ফিরে পাবো না বলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আমাদের ওয়াকফ প্রশাসন থেকে যথাযথভাবে আমাদের উচ্ছেদ প্রক্রিয়া বরাবরে আমাদের প্রক্রিয়াধীন থাকবে। আর একটা বিষয় বলি, আমাদের যে ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের যে ঐতিহ্যবাহী এখানে জাদুঘর এবং ফয়জুন্নেছা চৌধুরী রানীর প্রাচীনতম যে ঐতিহ্যগুলো সংরক্ষণের যে দায়িত্ব জাদুঘর নিয়েছে, এই জন্য প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে এই জাদুঘরটি সংরক্ষণ করা হচ্ছে। এই সংরক্ষণের মাধ্যমে আমরা এই ফয়জুন্নেছা ওয়াকফ স্টেট এবং ফয়জুন্নেছার ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। নবাব ফয়জুন্নেছার ওয়াকফ সম্পত্তি তো বিশাল সম্পত্তি, যতটুকু অল্প সময়ের মধ্যে যতটুকু জানলাম, তো অতটুকু নিয়ে তো আমি কথা বলবো আমি কথা বলবো আমার প্রতিষ্ঠানের আয়ত্তে যতটুকু সম্পদ আছে ওই অতটুকু নিয়ে। আমার জাদুঘরের যে গ্যাজেট হয়েছে, গ্যাজেটে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে ওটাতে আমার 4.54 একর জায়গা। এখন এইটার শুধু বাড়ির ভিতরে 2 একর সামথিংয়ের বেশি তো মনে হয় না, অন আইডিয়া বলতেছি, যেহেতু আমরা এখনো কোনো মাপি নেই, আর পুরা জায়গারে তো হদিশ নেই বাকিটুকুর।
তো সেইটা রক্ষা করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চলছে, বিভিন্ন উপায়ে আমরা চেষ্টা করতেছি ওইগুলা রক্ষা করার জন্য। পাশাপাশি আমাদের এইগুলা রক্ষা করতে গেলে যেহেতু আমরা সরকারের তরফ থেকে আসছে দায়িত্ব পালন করতে, এখানে প্রতিবেশী যারা আছে নবাব বাড়ির লাকসামের ব্যক্তি মান্যবর যারা আছে, ওরাও যদি সহযোগিতার জন্য আগে না আসে তাহলে আমাদের জন্য ওই জিনিসটা একেবারে টাফ হয়ে যায়। তো আমি আহ্বান করব সবাই আগে আসবে প্রয়োজনীয় স্যার সম্পদগুলোকে উদ্ধার করার জন্য।